Hi, this is Meghla. Welcome to my another video and hope you are all doing well. বহু বছর পর আজকে আমি আমার ছোট্টবেলার সখীদের সাথে দেখা করতে গিয়েছিলাম। তার জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। খুব আনন্দ লাগছিল কারণ অনেক বছর পর আমরা তিনজন একসাথে হলাম। হাই স্কুল শেষ করার পর আর কবে তিনজনের একসাথে দেখা হয়েছিল সেটা মনে নেই। তাই ভেবেছি আজ জমিয়ে আড্ডা দিব এবং মজা করব। তাই সকাল সকাল উঠেই চলে আসলাম। নারায়ণগঞ্জে এই লেকটাকে সম্ভবত জল্লারপাড় লেক বলা হয়। যাই হোক, আমি সঠিক নামটা বলতে পারছি না। এখানে এসে একটু ফটো অ্যান্ড ভিডিও ক্যাপচার করছিলাম। আর এই মোমেন্টে টাইমার সেট করে আমরা দাঁড়িয়েছিলাম ছবি তোলার উদ্দেশ্যে, বাট ভিডিও হয়ে গেছে আনফরচুনেটলি। দেন এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম আর সুন্দর সুন্দর কিছু ফটো ক্যাপচার করলাম। দেন খুবই গরম লেগে গিয়েছিল, তাই একটা পানির বোতল কিনলাম। তারপরে চলে গেলাম চাষারা সুগন্ধা প্লাসে সকালের নাস্তা করার জন্য। ভিতরে গিয়ে দেখি গ্রাউন্ড ফ্লোরে খুবই ক্রাউড আর বসার তেমন সিটও ছিল না, তাই ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। আর একবারে কর্নারের সিটটায় বসলাম আর খাবার অর্ডার করে খাবার শুরু করে দিলাম। আর সকালে নাস্তা না করে চা না খেলে মনেই হয় না যে সকাল হয়েছে। বাই দ্য ওয়ে, খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। চিকেন স্যুপটাও খুবই মজা ছিল, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর চাটাও খুব মজা ছিল। দিন খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে চলে গেলাম কলেজ রোড। অনেক গল্প করলাম। দিন একটা মিশুক নিয়ে ঘাটে চলে গেলাম। আর এখানে ঠান্ডা ঠান্ডা আখের রস খাচ্ছিলাম তিনজন, আমাদের খুবই ফেভারিট, বিশেষ করে আমার। তারপরে ঘাট পার হয়ে ভাবছিলাম আমাদের হাই স্কুলে যাব, মানে গার্লস স্কুলে। অনেক বছর পরে কেন জানি না আজকে স্কুলটা দেখতে খুবই ইচ্ছা করছে এবং ম্যাডাম স্যারদের সাথেও একটু কথা বলতে মন চাচ্ছিল। সেই চিরচেনা স্থান। আর উনি আমাদের সবার প্রিয় জান্নাত ম্যাডাম। স্যার ম্যাডামদের সাথেই একটু কথাবার্তা বললাম। বেশিরভাগ স্যার ম্যাডামরাই ক্লাস নিচ্ছিল। ছোটবেলার সব বেস্ট মোমেন্টগুলো এখানেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে। এই মোমেন্টগুলো আর কখনোই ফিরে পাবো না। সেই চিরচেনা ক্যান্টিন, স্কুলটায় গিয়ে কেমন যেন বুকটা ভার হয়ে গেল। পুরনো সব কথা মনে পড়ে গেল। কখন জানি দেখলাম চোখটাও ভিজে আসছে। স্যার ম্যাডামদের সাথে কথা বলে বের হয়ে গেলাম দোয়া নিয়ে। দেন ওরা বাসায় চলে গেল আর আমি আমার কাজে চলে আসলাম। এভাবেই জীবন চলে যাবে, স্মৃতিগুলো রয়ে যাবে। আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।